মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাইবান্ধা জেলা সেক্রেটারি শাওন হোসেন ভাই সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই মানববন্ধনের থেকে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আজকের এই মানববন্ধন থেকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি 24-এর গণ অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদ ভাই, শহীদ মীর বুদ্ধ ভাই, শহীদ আলী রায়হান ভাই সহ যে সকল ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা দোয়া করি যে সকল ভাই এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আহত পঙ্গুত্ব অবস্থায় তারা হাসপাতালের বেডে শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক এবং আমাদের আগামী দিনের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আন্দোলনে আমাদের সেই 24-এর গণ অভ্যুত্থানের সেই ভাইদেরকে, বীর ভাইদেরকে আবারও সামনের কাতারে থেকে নেতৃত্ব প্রদান করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2013 সালের 5ই মে আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামা, কোরআনের পাখি, যারা কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে লালন করে, সেই সকল আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা যখন এই নাস্তিক মুরতাদ ব্লগারদের, যারা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করতেছিলেন, ইসলামকে নিয়ে সর্বাক্ষরিক কটূক্তি করে যাচ্ছিলেন, এই সকল অন্যায়ের প্রতিবাদে যখন শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দেওয়া হলো, কিন্তু সেগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে তৎকালীন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের লেলিয়ে যাওয়া গুন্ডা বাহিনী কর্তৃক সেই রাতে ঘুমন্ত মানুষের উপরে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছিল। সেই হত্যাকাণ্ডে অসংখ্য আলেম ওলামাকে সেদিন রাতে হত্যা করা হয়েছিল। কিন্তু সেদিন হত্যার পরে যখন দিগন্ত টিভি এগুলোকে লাইভ করতেছিলেন, এগুলোকে প্রচার করতেছিলেন, তাৎক্ষণিক দিগন্ত টিভি সহ ইসলামিক টিভি সহ বেশ কিছু মিডিয়াকে বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে মিডিয়ার মুখকে, মিডিয়ার কণ্ঠকে রোধ করা হয়। সেদিন বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হয় নাই সেদিন ওই শাপলা চত্বরে কি ঘটেছিল। সেদিন বাংলাদেশের জনগণকে জানতে দেওয়া হয় নাই কত শত শত মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারি তৎকালীন সময়ে এই কুলাঙ্গার নাস্তিক, যে আমাদের শাহরিয়ার কবির, যাকে বাংলাদেশের মানুষ বলে মুরগি কবির, এই কবিরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। যে কমিটি একটি শ্বেতপত্র প্রকাশ করেছিল, সেই শ্বেতপত্রে বলা হয়েছিল 39 জন মারা গিয়েছেন, কিন্তু প্রশাসন থেকে বলা হয়েছিল 21 জন মারা গিয়েছেন, আবার অন্য অন্য জায়গায় বলা হয়েছিল 11 জন মারা গিয়েছেন। সেদিন রাষ্ট্র সিদ্ধান্ত দিতে পারে নাই আসলে কতজন মারা গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এই হেফাজতে ইসলাম আংশিক একটি শহীদের তালিকা প্রকাশ করেছে 91 জনের। আমরা এটি লক্ষ্য করলেই দেখতে পাই যে বাংলাদেশের মানুষকে কিভাবে তারা অবরুদ্ধ করে রেখেছিল। মানুষ মারা গিয়েছেন, মানুষকে শহীদ করা হয়েছে, অথচ মানুষ সেই শহীদের বিচার চাইতে পারে নাই, সেই শহীদের নাম প্রকাশ পর্যন্ত তারা করতে পারে নাই। আজকে যেগুলো প্রকাশিত হচ্ছে এবং আগামী দিনে এগুলো প্রকাশ হবে। তৎকালীন সময়ে খুনি ফ্যাসিস্ট এই হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, তখন নাকি হেফাজতের কর্মীরা রং গায়ে মেখে শুয়েছিলেন এবং তিনি ভৎসনা করতেছিলেন। আজকে আমরা বলতে চাই, তুমি এই ভৎসনা করেছিলে, তুমি
বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, বাংলাদেশের জনগণ তোমাকে হেলিকপ্টারে তুলে ঠিকই তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এটি কোনো অনুরোধ নয়, এটি কোনো নিবেদন নয়, এটি বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা স্পষ্টভাবে সিদ্ধান্ত জানিয়ে দিতে চায়, অনতি বিলম্বে 5ই মে হেফাজতে ইসলামের যে সকল নেতৃবৃন্দ সহ আলেম ওলামাকে হত্যা করা হয়েছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে। এটা আমাদের নির্দেশ, এটা আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আজকে যে অনতি বিলম্বে এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটি নিয়ে কোনো তালবাহানা চলতে দেওয়া হবে না। যে আওয়ামী লীগ সরকার মানুষের রক্ত দিয়ে হোলি খেলেছে, যে আওয়ামী লীগ সরকার শুধু 5ই মে না 2009 সালে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা একটি নীল নকশা প্রণয়ন করেছিল। এই শেখ হাসিনা কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় নাই, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার থেকে সে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বেশি আগ্রহী ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর যদি কখনো কেউ মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তাহলে তাদেরকে শেখ হাসিনার মতো এই হেলিকপ্টারে তুলে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, যারা 2009 সালে সেনাবাহিনীকে হত্যা করেছে, যারা 5ই মে হেফাজতের কর্মীদেরকে হত্যা করেছে, যারা তার ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, যারা 24-এর গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যার দায়ে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এর সাথে জড়িত ছিল তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বলতে চাই, আবারও যদি এরকম তাদেরকে কোনো ধরনের স্পেস দেওয়ার ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি, এর বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব, এর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি কেউ তাদেরকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধেও এই ছাত্র জনতা দুর্বল আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি গতকাল 24-এর জুলাইয়ের যে মাস্টার মাইন্ড ছিলেন, 24-এর জুলাইয়ের যে আমরা তাকে ক্যাপ্টেন বলে দেখি, আসাদ আব্দুল্লাহর উপরে এই আওয়ামী লীগ আবারও হামলা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, যারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজেদের জীবন বাজি রেখে সারা বাংলাদেশে আন্দোলন করেছে, তাদেরকে যদি আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি সরে যান, আমরা অন্য কাউকে বসিয়ে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে, যে কোনো বাংলাদেশকে নিয়ে যদি যে কেউ ষড়যন্ত্র করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকল সবার সামনে থেকে এর নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা সকলেই রাজপথে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট দাবি রাখছি, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করতে হবে এবং আবারও বলছি, এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করতে হবে। এই দাবি রেখে এবং আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেই গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।